মুমিন ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বললেন, একদিন আমরা নবীজির সাথে ছিলাম। নবীজির সাথে থাকা অবস্থায় হঠাৎ করে আসরের নামাজ রক্ত হয়ে গেল। বলেন কিসের নামাজ? বলেন বাবা, আসরের নামাজ রক্ত হয়ে গেল। আমাদের সাথে তেমন বেশি কোনো পানি ছিল না, খাবারের অল্প অল্প পানি ছিল, এক এক পাত্রের মধ্যে অল্প অল্প পানি ছিল। নবীজি বললেন, ও সাহাবীরা, সব পানিগুলো একটা পাত্রের মধ্যে আনো। বলেন সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, আল্লাহ নবীর হুকুম মোতাবেক সাহাবায়ে কেরাম সব পানিগুলো একটা পাত্রের মধ্যে আনলেন। আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক পানির মধ্যে চুবাইয়া দিলেন। ভাইরা আমার, সাহাবী বললেন, আল্লাহর হাবিব যখন পানির মধ্যে হাত চুবাইয়া দিলেন, চুবানোর পরে আল্লাহর হাবিব বললেন, হাইয়া কালা আহলিল উজু, ও সাহাবীরা, তোমাদের যাদের ওযু লাগবে আসো আসো, সবাই ওযু করে নাও। বলেন সুবহানাল্লাহ। আসরে রক্ত হয়ে গেল, পানি বেশি নাই, অল্প অল্প পানি পাত্রের মধ্যে। অথচ নবীজি বলছেন, ও সাহাবীরা সবাই আসো, ওযু করতে আসো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন আল্লাহ নবীজির চেহারার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ভাইরা আমার, নবীজি হাত যখন পাত্রের মধ্যে রাখলেন, রাখার পরে বললেন, আসো ওযু করতে আসো। সাহাবী বলতেছেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, নবীজি যখন হাত মোবারক রাখলেন, আমি দেখতে পাইলাম নবীজির হাতের ছিদ্র থেকে পানি প্রবাহমান, পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কবি বলেছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন ভাইরা আমার। বুখারীর হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 5639। মারহাবা বলেন। ভাইরা আমার, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। সাহাবী বললেন, শোনো ভাই আমার, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ নবী যখন পাত্রের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে আমি দেখতে পাইলাম নবীজির আঙ্গুলের ফাঁকা থেকে পানি প্রবাহিত হতে লাগলো। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, বারাকাল্লাহ। আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বরকত এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহর পক্ষ থেকে বরকত এসে গেছে।
আসো সবাই অজু করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সবাই অজু করলাম, পানি পান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশরিবু বিল মা, সবাই পানি পান করলো, পেট ভরে পানি পান করলো, অজু করলো। অজু করার পরে পাত্র, ছোট্ট একটা পাত্র, সবাই অজু করলেন, সবাই পানি খাইলেন, তৃপ্তি ভরে পানি খাইলেন। খাওয়ার পরে আল্লাহর হাবিব যখন হাত দিয়ে রাখলেন, হাত যতক্ষণ ছিল পাত্রের মধ্যে কুদরতিভাবে বরকতের পানি আসতেই লাগলো, আসতেই থাকলো। সবাই উজু করলো, পানি পান করলো। সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম তোমরা কতজন লোক ছিলা? বলল, 1 নয় 2 নয়, 1400 জন মানুষ উজু করলাম, পানি পান করলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের ঐতিহ্যধন্য আধ্যাত্মিক দরবার, শত ওলিদের, শত অলৌকিক ঘটনার কেন্দ্র রাজ্য, যেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আশিকের রাসূল পয়দা হয়েছেন, ওলামা পয়দা হয়েছেন। বাংলাদেশের আজহার খ্যাত সিরসিনা দারুস সুন্নাত জামিয়ায়ে দিনিয়ার সম্মানিত আরবি প্রভাষক, বাংলাদেশের সুর সম্রাট, যার গজল আপনারা ছোটবেলা থেকে শুনেছেন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ডেকে লাও রসুল আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। বিভিন্ন গজলের গীতিকার, সুরকার, জাতীয় পর্যায়ের একাধিকবার পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ও কারি হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মুনাইম খান সাহেব বাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে আলোচনা করেছেন। হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ আবুল হাসানাত মুজাদ্দিদি মোহাম্মদ শাহজাহান সহ আজকের মাহফিলে উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, সম্মানিতা তাহেরা, জাকিয়া, তৈয়বা, আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের ঈশান দরবারে পরম শ্রদ্ধার সাথে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনি, মহান সত্তা আপনাকে এবং আমাকে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে ওলামা হজরতের সামনে আসবার, বসবার, আমাদেরকে কথা বলবার সুযোগ দান করেছেন। ভাইরা আমার, যে সময় আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে বিভিন্ন হসপিটালে অসুস্থ রোগী আছে না নাই, জোরে বলেন? বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। সেখান থেকে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসবার, বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? ও ভাই, বদরের মাঠে মুসলমান ছিল কতজন? কথা বলে না। 313 জন। জোরে বলেন কতজন? কাফির ছিল কত? 1000। তো ইসলামের শুরু থেকেই ভালো কাজে লোক কম থাকবে, এটা স্বাভাবিক। তার মানে আপনি ঠকেছেন, বিষয়টি এমন নয়। ভাইরা আমার, আজকের মাহফিলে আসার পরে আপনি কতটুকু জিতেছেন, আল্লাহর দরবারে কতটুকু সম্মান পেয়েছেন শোনেন। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর জবান মুবারক থেকে আলোচনা করছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা আগাশিয়াত লাহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী, দয়ার নবী আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে যখন জান্নাতের বাগানে বসবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দিবেন। যদি বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইল্লা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন।
প্রিয় ভাইরা আমার, নবীজি আমার বললেন, উম্মত শোনো শোনো শোনো, যখন তোমরা জান্নাতের বাগানে বসে পড়বা, তোমাদের চতুর্পাশ আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার জমিনের মধ্যে যারা জান্নাতের বাগানে বসবে, জান্নাতি ফল খাওয়ার জন্য বসবে, মাফ পাওয়ার জন্য বসবে, আল্লাহকে ভালোবাসবে, মহাব্বত করবে, অনাজালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, উম্মত শোনো, 2 নম্বর পুরস্কার হলো, মুমিন বান্দা যখন দিনের মজলিসে বসে পড়বে, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা, বরকত, রহমত নাজিল করতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো গাশিয়াত লাহুমুর রাহমা। মুমিন ভাইরা আমার শোনো, আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ফেরেশতাদের মাধ্যমে তোমাদের গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে, তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে মাঠ থেকে আল্লাহ রব্বুল আলামিন বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আযাকারাহুল্লাহু ফী মান ইনদা। মুসলমান ভাইরা আমার, 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলছেন, উম্মত শোনো, যতক্ষণ পর্যন্ত মজলিসে বসে বসে দিনের আলোচনা করবা, নবীর শান গাইবা, শর্ট করতেছে, নবীর শান গাইবা, দিনের আলোচনা করবা, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তুমি দুনিয়ার মজলিসে জান্নাতের বাগানে বসবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কিয়ামতের আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে তোমাদের জন্য একটা আলোচনার মঞ্চ বানায়া তোমাদের আলোচনা করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, আল্লাহর আরশের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা আলোচনা করতে থাকবেন। বলা যাবে কি সুবহানাল্লাহ? খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেটিকে সামনে রেখে কথা বলবো। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মত গোলাম শোনো শোনো শোনো, যালিকা ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মুমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উম্মত গোলাম শোনো শোনো শোনো, আমি আল্লাহ বলছি, ওই প্রকার মানুষরা তাকওয়াবান আল্লাহওয়ালা কারা জানোনি? ওমাই ইউআদ্দিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো শোনো, 4 প্রকার মানুষরা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে পরম দামি, শ্রদ্ধা পাত্র, আল্লাহর প্রিয় মানুষ 4 প্রকার। তারা হচ্ছে ওমাই ইউআদ্দিম শাআইরাল্লাহ, যারা দুনিয়া জমিনে আল্লাহর নিদর্শনকে সম্মান করে, আল্লাহর নিদর্শনকে মেনে চলে, পালন করে, আল্লাহর নিদর্শন মেনে মেনে তারা আমল করে। বলেন সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা চমৎকার তাফসীর করেছেন। ভারতবর্ষে সকলের হাদিসের সনদ যার কাছে গিয়ে পৌঁছেছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করেছেন। মুমিন ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বড় নিদর্শন হলো 4টি। জোরে বলেন কয়টি? আল্লাহ নিদর্শন হলো 4টি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করে বলেছেন, দুনিয়ার জমিনে সব থেকে
আল্লাহর বড় নিদর্শন 4টি, আরও অনেক নিদর্শন রয়েছে। 4টি নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে নবিউল্লাহ, 2 নম্বর হচ্ছে কালামুল্লাহ, 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, 4 নম্বর হচ্ছে সালাওয়াতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুমিন ভাইরা আমার, আল্লাহ বলছেন, গোলাম তুমি যদি আমার নিদর্শনকে সম্মান করো, তাজিম করো, তাহলেই তুমি তাকওয়াবান বান্দা। আর তাকওয়াবান লোকদের ঠিকানা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ভাইরা আমার, নির্বাচন চলছে, আমার ভাই তোমার ভাই বলে কত স্লোগান আপনারা দিচ্ছেন, তখন গলার আওয়াজ চলে আসে। আল্লাহর কাছে আসলে, নবীর কথা বললে আমাদের আওয়াজ আসে না। অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনে বলেছেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতে মানুষকে 2টা ভাগ করা হবে। মাঝখানে একদল লোক থাকবে, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে না। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, বান্দা তোরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা অবাক হয়ে যাবেন, আল্লাহ আমরা তো জাহান্নামী, গুনাহগার, পাপী, জান্নাত কেন পেলাম? আল্লাহ পাক তখন মায়ার সুরে বলবেন, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমরা অন্যায় করেছিলা, পাপ করেছিলা, অনাচার করেছিলা, আমি সব কিছু জানি। কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে বসে, আলেমদের সামনে বসে, মাহফিলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলা, এজন্য আমি আল্লাহ তাআলা আজকে খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা জানলাম পৃথিবীর জমিনে আল্লাহর নিদর্শন 4টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরছে বলেন। জোর হইল না, জোরে জোরে। ভাইরা আমার, আল্লাহ নিদর্শন হলো 4টি। তার মধ্যে অন্যতম নিদর্শন হলো নবিউল্লাহ, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। মুমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 4টি নিদর্শনকে গুরুত্ব দিয়েছেন, তাজিম করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আলোচনা খেয়াল না করলে বুঝতে পারবেন না। গভীর মনোযোগ দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আল্লাহ তাআলার নিদর্শন, গভীরভাবে বুঝতে হবে। ভাইরা আমার, 1 নম্বর হলো নবিউল্লাহ, 2 নম্বর হলো কালামুল্লাহ, 3 নম্বর হলো বাইতুল্লাহ, 4 নম্বর হলো সালাওয়াতুল্লাহ। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, 4টি নিদর্শনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে বড় নিদর্শন হলো? আসুন ভাইয়েরা, আমরা হাদিস থেকে শুনব, কোরআনুল কারীমের তাফসীর থেকে শুনব, নবীজি আমার কেন বড় নিদর্শন হলো, আর আল্লাহ পাক রাসূলকে কত তাজিম করেছেন, সম্মান করেছেন, ভালোবেসেছেন। সব জায়গায় আল্লাহ তাআলা নবীকে বলে যান নাই। অবাক হয়ে যাবেন মুসলমান, যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, সরাসরি আল্লাহ তাআলা কোনো ইবাদতের কথা বলেন নাই। যেখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিবেন, সরাসরি আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, আমি যদি বলি, ইমাম সাহেব হুজুর এখন আপনি বাসায় গিয়ে খাবার খান, আমি সরাসরি বললাম কি বললাম না? এই কথা বুঝেন না? আমি বললাম হুজুর আপনি বাসায় গিয়ে খাবার খান, এটা সরাসরি হলো না? কথা কি বুঝেন আমার? বাবা আমি অসুস্থ, টানা প্রোগ্রাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। আমাদের সেক্রেটারি সাহেব জানেন, আল্লাহ জেনেছেন আলহামদুলিল্লাহ, অক্সিজেন দেওয়া হয়েছিল আমাকে। সিলেট মাহফিল সব একটা মাহফিল ক্যান্সেলও করে দিয়েছি। আপনার একটু কথা বললে আমি খুশি হব। কি পারবেন তো ইনশাআল্লাহ?
বাবা এখানে কথা বলে লাভ না লস? কেমন লাভ জানেন? আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো শোনো শোনো, পৃথিবীর জমিনে যা বলো যা করো, কোথায় তাকাও, কি খাও, কেমনে খাও, কি কল্পনা করো, সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখেন, শব্দ শব্দ সব আল্লাহ জানেন কি জানেন না? এখানে আপনি কি করছেন, কোন নিয়তে বসলেন, কি শুনছেন? ফেরেশতারা সব লিখে রাখছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মারহাবা বলেন। মুমিন ভাইরা আমার, প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড যা করছেন যা বলছেন সব লিখে রাখছেন, দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। এজন্য ভাইরা আমার, কোরআনের মজলিসে কথা বললে হতে পারে আপনার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না বলেন? মুমিন ভাইরা আমার, যে কথাগুলো আমি বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোথাও সরাসরি কোনো ইবাদতের কথা বলেন নাই। শুধু ইবাদতের কথাই না, গুরুত্বপূর্ণ কিছু কিছু বলতে চাইলে আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যমে বলিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আপনাকে শুনতেছেন? শুনবেন ইনশাআল্লাহ না চলে যাবেন? ধরেন আমি বললাম হুজুর আপনি বাসায় গিয়ে খাবার খান, এটা আমি সরাসরি বললাম, ঠিক কিনা বলেন? আর যদি বলি যে আপনি হুজুরকে বলেন বাসায় গিয়ে খাবার খাওয়ার জন্য, কি সরাসরি হইল? কথা বলে না। এখন দেখেন দুজন আমার দুই পাশে আছে না, বলেন আমি সরাসরি বলতে পারি কি না? কথা বলে না। পারি না বাবা, বলতে পারি না। বললে শুনবে কি না? ওনাকে বললে শুনবে। বড় অবাক হয়ে যাবেন। দয়াল আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় আল্লাহ তাআলা রসুলকে মাইনাস করেন নাই, রসুলকে ভুলে যায় নাই। যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, মাঝখানে মাধ্যম রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কবি কবির ভাষায় বলেন, তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যতক্ষণ মাঝখানে না হবে শাহে মদিনা। মারহাবা বলেন। মুমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। রব্বুল আলামিন বলছেন, যেখানে ইবাদতের কথা, গুরুত্বপূর্ণ কথা মুহাম্মদকে ভুলেন নাই, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে ভুলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, উলামায়ে কেরাম রয়েছেন, তাফসীর বুঝেন, ব্যাখ্যা বুঝেন। এখানে আল্লাহ তাআলা মালিকের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন আমি আল্লাহ তাআলা একজন। বলেন না সুবহানাল্লাহ? প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সরাসরি বলতে পারতেন আল্লাহু আহাদ, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা সরাসরি নিজের পরিচয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রিয় বন্ধুকে কোথাও আল্লাহ তাআলা ভুলে যান না। এজন্য রবের পরিচয়টা দেওয়াচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ? শুধু তাই নয় ভাইরা আমার, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আমি আল্লাহর নাম সেখানে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম থাকবে। বলেন সুবহানাল্লাহ? জোরে বলেন, আছে না নাই? কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আছে না নাই? কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। মারহাবা বলবেন না? বলেন, কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম,
নামাজে নবী তোমায় জানাই সালাম, নামাজে নবী তোমায় জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। মারহাবা বলেন। মুমিন ভাইরা আমার, যেখানে আপনি তাকাবেন গুরুত্বপূর্ণ কোনো কথা মাওলা পাকের একটি জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যান নাই। সব জায়গায় আল্লাহর হাবিবকে মাঝখানে রেখে সম্মানিত করেছেন, তাজিম করেছে। সেজন্য ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুনিয়ার জমিনে যত নিদর্শন আল্লাহ পাকের রয়েছে, আল্লাহ যত নিদর্শন আছে, সব থেকে দামি নিদর্শন হলো আমাদের জানের জান, ইমানের ইমান, হাবিবে কিবরিয়া। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক বড় চমৎকার করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করেছেন, তাজিম বর্ণনা করেছেন। অবাক হয়ে যাবেন, লাখের উপর নবী আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, দিছেন কি দিছেন না বলেন? ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম 950 বছর, এক নবী শত শত বছর, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, কারোর মাধ্যমে আল্লাহ দিন পরিপূর্ণ করেন নাই। মাত্র 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন মারহাবা। মুমিন ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। মুমিন ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই আপনি সাক্ষীদাতা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ভাইরা আমার, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ জাবিউল্লাহ, লাখের উপর নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ কাউকে সাক্ষ্যদাতা বলেন নাই, আল্লাহর সাক্ষীদাতা বলেন নাই, দ্বীনের সাক্ষীদাতা বলেন নাই। মাত্র 23 বছর আল্লাহর নবী রক্ত ঝরা দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক নবীকে বলছেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মারহাবা বলবেন না? মুমিন ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, শাহিদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন শাহিদ, আপনি হচ্ছেন তাওহীদের স্বীকৃতিদাতা। সুবহানাল্লাহ বলেন। মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সতর্কবার্তা, সতর্কদানকারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু সাক্ষীদাতা নন, ওয়া দা'iয়ান ইলাল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের পক্ষে দাওয়াতকারী, সিরাজাও ওয়া কামারাম মুনীরা, সিরাজাম মুনীরা, আপনি প্রকাশ্য আলোকবর্তিকা, আপনি প্রকাশ্য লাইটওয়ালা, নূরওয়ালা, আলোকওয়ালা দাওয়াতদাতা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ভাইরা আমার, লাখের উপরে নবী, কোন নবীকে আল্লাহ তাআলা মুবাশশিরা ওয়া নাযীরা বলেন নাই, বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা বলেন নাই। কিন্তু 23 বছর দাওয়াত দেওয়ার ফলে আপনার আবার নবীকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপাধি দিয়েছেন। বলেন মারহাবা। ভাইরা আমার, অবাক হয়ে যাবেন। আরও যদি তথ্য আমি দেই, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, বাবা একটু আমার দিকে খেয়াল করতে হবে,
কোনো সমস্যা আছে? আমার গলার প্রবলেম, কষ্ট হচ্ছে, তারপরও বলছি দয়া করবেন কে? বলেন দয়া করার মালিক কে? ভাইরা আমার, ধৈর্য বড় জিনিস, সবর বড় জিনিস। এলোমেলো করবেন না। এক একটি মুহূর্ত হতে পারে নাজাতের ওসিলা, যেন বলেন ঠিক কিনা? বসবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যার মধ্যে তাফসিরের মধ্যে তাফসির কাবীর, তাফসির ইবনে আব্বাস, গুরুত্বপূর্ণ তাফসিরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা যখন নবীকে আয়াত নাজিল করলেন, নবীর শান মান ইজ্জত দিলেন, তৎকালীন সময় ইসলামের প্রথম দিক রাসূলুল্লাহ গোপনে গোপনে ইসলাম দ্বীনের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি গোপনে দাওয়াত দিচ্ছেন, সারা আরবে খবর ছড়িয়ে পড়ল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত ভালো মানুষ, ভদ্র মানুষ, সে যেন কি এক শোনায়, কি যেন বলে, এইগুলো শুনে শুনে মানুষ তার দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সারা আরবে খবর ছড়িয়ে পড়ল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন বলে, কি যেন পড়ে, মানুষ জাদুর মতো আক্রান্ত হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে ঝুঁকে যায় এবং সে সত্যবাদী একজন ভালো মানুষ। সারা আরবে, সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, সূর্য উঠলে কি অপ্রকাশ্য থাকে না প্রকাশ্য থাকে? সবাই দেখে না? বলেন বাবা। আল্লাহর হাবিব শান মান তাজিম সারা পৃথিবীতে ঘ্রাণ ছড়িয়ে পড়ল। ভাইরা আমার, এই খবর শুনতে পেলেন রোমের এক হাকিম, চিকিৎসক, সুবহানাল্লাহ বলবেন না? তিনি এসে মক্কায় এসে বললেন, শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন বলে, কি যেন শোনায়, তার ব্যাপারে শুনলাম সে খুব ভালো মানুষ। আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল বলল, রোমের হাকিম, তুমি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যেও না। নাউজুবিল্লাহ বলবেন না? বলল, কি হয়েছে, গেলে কি হবে? আবু জাহেল বলল, শোনো সম্মানিত রোমের ডাক্তার, তুমি যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাইবা, সে কি যেন জাদু মন্ত্র শোনায়া তোমাকে বাপ দাদার ধর্ম থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন শিক্ষিত মানুষ তো, রোমের ডাক্তার বলল, আমাকে তো যেতেই হবে, কি এমন শোনায়, আমাকে শুনতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, রোমের ডাক্তার যখন এই কথা বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি শোনায়, আমাকে শুনতেই হবে, তিনি আল্লাহর হাবিবের দরবারের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা বলতেছে আরবের মধ্যে আপনি কি যেন শোনান, কি যেন মন্ত্র পাঠ করেন। ইয়া মুহাম্মদ হাদ্দাসানা, আমাকে আপনি একটু বলেন, আমিও আপনার জবান থেকে সেই বাণী শুনতে চাই। মুমিন ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিতে হবে, দিলের কান লাগায় শোনো রে বাবা। কেমন নবীর উম্মত হইলা, রব্বুল আলামিন কেমন নবী দান করছেন, একটু মনের কান লাগায় শোনো রে বাবা। রোমের ডাক্তার সামনে গিয়ে বসলেন। বসার পরে আল্লাহ নবী জান্নাতি জবান মোবারক, নূরের জবান থেকে কোরআনুল কারীমের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সূরাতুল আহজাবের 45-46 নম্বর আয়াত। আমরা আবারও পড়ি, বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি। কলিজার টুকরা নবীজি যখন জবান মোবারক থেকে সূরা আহজাবের 2টা আয়াত তেলাওয়াত করলো, তেলাওয়াত করার পরে একবার যখন তেলাওয়াত করলো, রোমের ডাক্তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেন শোনালেন, আমার মনটা ভরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকবার শোনান, আমি শুনতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি যেন আপনি শোনালেন, আমি
আমার মন ভরে নাই, আরেকবার আমি শুনতে চাই। আল্লাহর হাবিব দ্বিতীয়বার 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? রোমের ডাক্তার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মন ভরে না, আমি আবারও শুনতে চাই। নবীজি আমার জান্নাতি জবান মোবারকে আবার সূরা আহজাবের 2টা আয়াতে কারিমা পড়লেন। 3 নাম্বার বার হয়ে গেল। রোমের ডাক্তার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কত শিল্পীর গান শুনেছি, কত কবির কবিতা শুনেছি, কত গায়কের গান শুনেছি। আল্লাহি বিরাব্বিল কাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, এমন গান আমার 2 কানার জীবনও শোনে নাই। মোমেন ভাইরা আমার, রোমের ডাক্তার অমুসলিম মানুষ আল্লাহ নবীর জবান মোবারক থেকে স্মৃতিমধুর আওয়াজে তেলাওয়াত শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন কাঁদে, দিল কাঁদে, প্রাণ কাঁদে। ওগো নবীজি, দেরি সহে না, দেরি সহে না। হাতি এদাকাউ বায়ুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, এক্ষুনি এই মুহূর্তে আমাকে আপনার হাত দিয়ে আমার হাত ধরে পরায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ভাইরা আমার, রোমের ডাক্তার মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বের হয়ে গেলেন। আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বললেন, খবর কি? বলল, কি খবর তা জানি না, আমি যখন মুহাম্মাদের দরবারে গেলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন কিছু আমাকে শোনালেন, আমার মনে হচ্ছিল মুক্তামণিগুলো, পৃথিবীর যত সুখ আর শান্তি আছে, পৃথিবীর যত ভালো কথা আছে, পৃথিবীর জমিনের মধ্যে যত উত্তম সুর আছে, মজা আছে, সাত লজ্জার বিষয় আছে, কে যেন আমার রুহের মধ্যে, কলবের মধ্যে মণিমুক্তা খচিত সাত লজ্জা ঢুকায় দিচ্ছিল। আমি শান্ত হয়ে গেছি, আমার আর দুনিয়ার কোনো খেল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহেল বলল, আগেই তো বলেছিলাম মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যেও না, সে যেন কি মন্ত্র পাঠ করে, মানুষ তার দিকে ধাবিত হয়। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, এটা কি মন্ত্র না আল্লাহর কোরআন? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন, বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ভাইরা আমার, চলবে না ছাইড়া দেব? সামনে বলবো, বসবেন তো ইনশাল্লাহ? ঠিকই বসবেন না? হাত জাগান তো। এরা বসবে না, যাও খেয়াল করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর হাবিবের সম্মান সরাসরি কোরআন থেকে বলবো, কিচ্ছা কাহিনী নয়,
বানানো ব্যক্তির কথা নয়, সরাসরি ঐশী বাণী আল কোরআন থেকে বলবো। বলেন মারহাবা। মুমিন ভাইরা আমার, আবু জাহেল বলল, রোমের ডাক্তার, শিক্ষিত মানুষ, এমন কাজটা তুমি কেমনি করলা? তোমাকে তো আগেই বললাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি যেন শোনায়, মানুষ সব মুগ্ধ হয়ে যায়। ভাইরা আমার, রোমের ডাক্তার মুসলমান হয়ে গেল, চলে গেলেন, দাওয়াত দিলেন, গোটা আরব বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তিনিও বলতে লাগলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুমিন ভাইরা আমার, ওই যে আবু জাহেলের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ও আবু জাহেল শোনো, পৃথিবীর কাফেররা শোনো, আল্লাহর কোরআনের মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান কেউ বন্ধ করতে পারবেন না, একজনে জ্বালায় দেবেন। বলেন তিনি কে? মুমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাবিবুল্লাহর শান মান আর কত উঁচু করেছেন বলেন, একটু খেয়াল করে শুনতে হবে ভাইরা আমার। হাদিসখানা বুখারীর মধ্যে এসেছে, 5639 নম্বর হাদিসের মধ্যে নবীজি আমার ইরশাদ করছেন, উম্মত শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বললেন, একদিন আমরা নবীজির সাথে ছিলাম, নবীজির সাথে থাকা অবস্থায় হঠাৎ করে আসরের নামাজ রক্ত হয়ে গেল। বলেন কিসের নামাজ? বলেন বাবা, আসরের নামাজ রক্ত হয়ে গেল। আমাদের সাথে তেমন বেশি কোনো পানি ছিল না, খাবারের অল্প অল্প পানি ছিল, এক এক পাত্রের মধ্যে অল্প অল্প পানি ছিল। নবীজি বললেন, ও সাহাবীরা, সব পানিগুলো একটা পাত্রের মধ্যে আনো। বলেন সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, আল্লাহ নবীর হুকুম মোতাবেক সাহাবায়ে কেরাম সব পানিগুলো একটা পাত্রের মধ্যে আনলেন। আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক পানির মধ্যে চুবায়া দিলেন। ভাইরা আমার, সাহাবী বললেন, আল্লাহর হাবিব যখন পানির মধ্যে হাত চুবায়া দিলেন, চুবানোর পরে আল্লাহর হাবিব বললেন, হাইয়া আলা আহলিল উযু, হাইয়া কালা আহলিল উযু। ও সাহাবীরা, তোমাদের যাদের ওযু লাগবে, আসো আসো, সবাই ওযু করে নাও। বলেন সুবহানাল্লাহ। আসরে রক্ত হয়ে গেল, পানি বেশি নাই, অল্প অল্প পানি পাত্রের মধ্যে। অথচ নবীজি বলছেন, ও সাহাবীরা সবাই আসো, ওযু করতে আসো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন আল্লাহ নবীজির চেহারার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন ভাইরা আমার, নবীজি হাত যখন পাত্রের মধ্যে রাখলেন, রাখার পরে বললেন, আসো, ওযু করতে আসো। সাহাবী বলতেছেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, নবীজি যখন হাত মোবারক রাখলেন, আমি দেখতে পাইলাম নবীজির হাতের ছিদ্র থেকে পানি প্রবাহমান, পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কবি বলেছেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, তাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম,
যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন ভাইরা আমার, গভীর মনোযোগ দেন ভাইরা আমার। বুখারীর হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 5639। মারহাবা বলেন ভাইরা আমার। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। সাহাবী বললেন, শোনো ভাই আমার, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ নবী যখন পাত্রের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে আমি দেখতে পাইলাম নবীজির আঙ্গুলের ফাঁকা থেকে পানি প্রবাহিত হতে লাগল। ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, বারাকাল্লাহ। আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে বরকত এসে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহর পক্ষ থেকে বরকত এসে গেছে, আসো সবাই ওযু করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সবাই ওযু করলাম, পানি পান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াশরিবু বিল মা, সবাই পানি পান করলো, পেট ভরে পানি পান করলো, ওযু করলো। ওযু করার পরে পাত্র, ছোট্ট একটা পাত্র, সবাই ওযু করলেন, সবাই পানি খাইলেন, তৃপ্তি ভরে পানি খাইলেন। খাওয়ার পরে আল্লাহর হাবিব যখন হাত দিয়ে রাখলেন, হাত যতক্ষণ ছিল পাত্রের মধ্যে কুদরতিভাবে বরকতের পানি আসতেই লাগলো, আসতেই থাকলো। সবাই ওযু করলো, পানি পান করলো। সাহাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, তোমরা কতজন লোক ছিলা? বলল, 1 নয় 2 নয়, 1400 জন মানুষ ওযু করলাম, পানি পান করলাম। নারে তাকবীর, নারে রিসালাত। মোমেন ভাইরা আমার, সে রাসূল আমরা পেয়েছি, মারহাবা বলবেন না? রাসূলকে তাজিম করতে হবে কেমনে? রাসূলকে মহব্বত করতে হবে আমলের মাধ্যমে। যারা বলেন ঠিক কি না? নামাজ নাই সে কি আশিক রাসূল হতে পারে না? নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। অনেকে আছেন দাড়ি কেটে বাবরি রাখে, কত বড় পাগল, চিন্তা করতে পারছেন? ভাই, দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকায় সুন্নাত, আমলি ফরজ। অনেক জায়গায় দেখা যায় নাম দিশা আশিক রাসূল, তরিকতপন্থী মানুষ, ভালো কথা। ও ভাই, তরিকত আপনাকে কি শিখায়? আপনাকে আল্লাহওয়ালা হতে শিখায়, রাসূল প্রেমিক বানায়। যেটা বলেন ঠিক কি না? ভাইরা আমার, একদল ভাইয়েরা আছে তরিকার নামে ভণ্ডামি করে, নারী পুরুষ একসাথে নাচে। তাদের জন্য হক্কানি পীর মাশায়েখদের বদনাম হয় কি হয় না? যারা বলে ভণ্ডামির সাথে সত্যিকারের আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন ভাইরা আমার, কোনো হক্কানি পীর আপনাকে বেদাত শিখায় না, কোনো হক্কানি পীর মাজারে সিজদা দেওয়া শিখায় না, কোনো হক্কানি পীর ঢোল বাজানো শিখায় না, কোনো হক্কানি পীর বেপর্দায় চলা শিখায় না। যারা বলেন ঠিক কি না? আমাদের মিশন হচ্ছে মানুষ আল্লাহর ইবাদত করবে, রাসূলকে অনুসরণ করবে, এটাই শরিয়াত, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বলেন ঠিক কি না? মোমেন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই ছিলেন নবীজি, যেখানে হাত দিতেন বরকতে ভরে যেত, যেখান থেকে চলতেন সুঘ্রাণ আসত। নবীজি হাসলে জান্নাতি দাঁত মোবারক থেকে আলো বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন ভাইরা আমার, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কেমন বরকতের নবী, কেমন তাজিম করবা, কেমন সম্মান করবার স্মরণ। নবীজি আমার তাইফের ময়দান থেকে ফিরে আসতেছেন,
নবীজি আমার তাইফের ময়দান থেকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন না। তাইফের মানুষ পাথর মারলেন, বাচ্চার নবীকে কষ্ট দিল, রাসূলুল্লাহকে কষ্ট দিল, পাথর মারল। নবীজির মনটা বড় খারাপ। নবীজি এসে একটি জায়গায় বিশ্রাম করলেন, নাখলা নামক একটি জায়গার মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। নামাজের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। কালাম যখন তেলাওয়াত করলেন, উপর থেকে একদল জিন যাচ্ছিল। জিন জোরে বলেন কি? জিন যাচ্ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথা তুলে ধরছেন, ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। ভাইরা আমার, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে ধরছেন। মুমিন ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। নবীজি আমার তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, আল্লাহর সাথে দিদার শুরু হয়ে গেছে। কেন নবীজি যখন নামাজ পড়তেন আল্লাহকে মনটা দিয়ে দিতেন, প্রেমের খেলা খেলতেন। বলেন মারহাবা। মুমিন ভাইরা আমার, নবীজি আমার হাবিবুল্লাহ, কলিজার টুকরা, জানের জান, ইমানের ইমান। নবীজি আমার বড় ব্যথা ভরা মনটা নিয়ে, কষ্টে ভরা বুকটা নিয়ে, কাঁদো কাঁদো অবস্থায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলছেন। বলেন না সুবহানাল্লাহ। একদল জিন উপর থেকে যাচ্ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, ওই যে সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন ফালাম্মা আনসিতু ক্বালু আনসিতু। মুমিন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনরা যখন আপনার উপর দিয়ে যাচ্ছিল, আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শোনার পরে নিচে নেমে আসলো। বলেন মারহাবা। জিন জাতি নবীজি আমার জান্নাতি জামান মোবারক থেকে তেলাওয়াত শোনার পরে জমিনের মধ্যে নেমে আসলেন। নেমে আসার পরে আল্লাহর হাবিবের হাতে হাত দিলেন। হাত দিয়ে বলেন, উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে দেখ এই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শুনলাম, অবাক হয়ে গেলাম, কলিজা শান্ত হয়ে গেল। আর দেরি করবেন না, এক্ষুনি আমাকে শাহাদাতের বাক্য পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, রাসূল আমরা পেলাম, কোনো বরকত নিতে পারলাম না। কি পারছি বলেন? পারি নাই। ভাইরা আমার, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা চমৎকার একটি কিতাব লিখেছেন, খাসাইসুল কুবরা। যেটা বলেন নাম কি? খাসাইসুল কুবরা। এই কিতাবের মধ্যে লিখলেন, 1 নয় 2 নয় 17 জন নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিল। মুমিন ভাইরা আমার, কি এক নবী পাইলাম, অনুসরণ করলে জান্নাত। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, রাসূলকে আমরা মুখে মুখে ভালোবাসি, মুখের মধ্যে দাড়ি নাই, নামাজ নাই, মেয়েটাকে পর্দা করাই না, ছেলেটাকে নামাজে পাঠাই না, বিড়ি সিগারেট খাই, মিথ্যা বলি, চরিত্র হরণ করি, জিনা করি বা বিচার করি, মিথ্যা বলি, খোদা কি কসম করে বলি, এমন পাপ কাজ করলে হাসরে তোমার দিকে নবী তাকাবেন না। মুমিন ভাইরা আমার, নবীজিকে অনুসরণ করার মানে কি, ইত্তেবা করার মানে কি? শোনো, সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশাকে বললেন, মা আয়েশা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিল একটু জানতে চাই। মারহাবা কি বলবেন না? আম্মা জান আয়েশাকে বললেন, আম্মা জান আয়েশা, আপনি তো নবীজির সাথে দীর্ঘ সময় ছিলেন, একান্ত সময় কাটিয়েছেন, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, শোনো ও সাহাবীরা, তোমরা কি কোরআন শরীফ চিনো কি চিনো না? বললেন হ্যাঁ চিনি। আল্লাহর হাবিবকে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আম্মা জান আয়েশা পরিচয় করায় দিলেন কাখুলুকুল কুরআন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বললেন, শোনো ও আমার সাহাবীরা, গোটা পবিত্র কোরআনটাই হচ্ছে আল্লাহ নবীর চরিত্র। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার। বলেন, আমি তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, রসুল তুমি আমার হয়ে যাও, রসুল তুমি আমার হয়ে যাও। মোমেন ভাইরা আমার, গভীর মনোযোগ দাও। রসুল যার হয়ে যায় পৃথিবীর আর কিচ্ছু লাগে না। যার আল্লাহ আছে রসুল আছে, ভয় কি আছে তার, পৃথিবীটা হয়ে যাবে তারই তাবেদার। যার আল্লাহ আছে রসুল আছে, ভয় কি আছে তার, তামাম দুনিয়া হয়ে যাবে তারই তাবেদার। ভাইরা আমার, রসুলকে আমরা মানবো জানবো, রসুলকে একটু চিনবো কি চিনবো না, রসুলের শান আমরা উঁচা করবো কি করবো না। মোমেন ভাইরা আমার, আজানে বলো, ইকামতে বলো, বিয়েতে বলো, নামাজের মধ্যে বলো, যেখানেই বলো, যেখানে আল্লাহ আছে সেখানে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদের নাম। কি নামাজে, কি ইকামতে, আরশে আজিমে, লৌহে কলমে, কুরসিতে, বিয়ে বলো, সুন্নতে খাতনা বলো, যা বলো, নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ তোমায় হয় না। তোমার আমার নবীকে সালাম না দিলে নামাজটাই কবুল হয় না। বলেন মারহাবা। সে রাসূল আমরা পেয়েছি। মোমেন ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাসূল, আল্লাহর কেমন নিদর্শন পৃথিবীর মধ্যে পাঠাইলেন, আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইলেন। এবার একটু শোনেন ভাইয়েরা আমার, নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদেরকে চির এতিম করে সোনার মদিনায় ঘুমিয়ে পড়লেন। রওজাতুল আতহারের মধ্যে জিন্দা অবস্থায় নবীজি আমাদেরকে দেখতেছেন। বলেন ঠিক কি না? আহলে সুন্নাহর আকীদা হচ্ছে আল আমবিয়া ওয়া মাসুমুন, আল আমবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউরযাকুন। প্রত্যেক নবীরা তাদের কবরে জিন্দা। আল্লাহু আকবার বলবেন না? তাদের কবরে জান্নাতি খাবার খায়, নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, মূসা নবী, আমাদের নবী যখন মেরাজে যাচ্ছিলেন তখন আল্লাহর হাবিব দেখলেন মূসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, তো নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে চলে গেলেন, কিন্তু এখনও আমাদের দায়িত্ব নবীজি ছাড়েন নাই, আমাদের অভিভাবকত্ব নবীজি ছাড়েন নাই, আমাদের হাল ছেড়ে দেন নাই। আমাদের থেকে শরীরগত দূরে চলে গেল, আত্মিকভাবে রুহানিভাবে আমাদের সাথে আছে না নাই? জোরে বলেন। প্রমাণ লাগবে, শুনেন প্রমাণ। ভাইরা আমার, আবুল খায়ের আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত মানুষ ছিলেন। তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। ফাকামতু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি খামসাতু আইয়ামিন মা সুকতু যাওয়াকা। মোমিন ভাইরা আমার, গভীর মনোযোগ দাও। আবুল খায়ের আক্তার বললেন, আমি নবীজি নূরের শহর মদিনাতে 5 দিন ছিলাম। জোরে বলেন কয়দিন? জোরে বলতে হবে কয়দিন? 5 দিন ছিলাম। মা সুকতু যাওয়াকা, 5 দিনের মধ্যে আমার মুখে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই, কোনো খাবার আমি খেতে পারলাম না। খাবার না খেতে পেরে 5 দিন আমি ক্লান্ত হয়ে গেলাম, অসুস্থ হয়ে পড়লাম, কোনো খাবার নাই। 5 দিন যখন হয়ে গেল, আবুল খায়ের আক্তার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন, ক্লান্ত হয়ে পড়লেন, আর সহ্য করতে পারছেন না। 5 দিন পরে
রওজা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে দাঁড়িয়ে বললেন, হাতি ইয়াদাক আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কদম মোবারকের সামনে গিয়ে বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, কত ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, কত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন। আমি আপনার মেহমান, 5 দিন হলো আমি কিচ্ছু খাই না। আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, 5 দিন না খেয়ে আপনার কদমের সামনে দাঁড়িয়ে গেলাম, আমি কিচ্ছু খাই নাই। এই কথা বলার পরে আবুল খার একটা ঘুমিয়ে পড়লেন। বলেন না মারহাবা। আবুল খার একটা ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখে হযরত আলী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে পিছনে পিছনে আল্লাহ নবীজি আসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না। এসে বললেন আবুল খার একটাকে বললেন, হযরত আলী বললেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আবুল খার একটাকে বললেন, দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, দেখ কে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে দেখার জন্য চলে এসেছে, বলেন মারহাবা। আবুল খার একটা বললেন, আমি স্বপ্নে দেখলাম, ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী কদম মোবারক দিয়ে হেঁটে হেঁটে আমার সামনে আসলেন। আসার পরে আমাকে একটি রুটি দিলেন। রুটি জোরে বলেন, কি দিলেন? রুটি দান করলেন। আবুল খার একটা বলছেন, আমাকে যখন রুটি দেওয়া হলো, আমি স্বপ্নের মধ্যে রুটি খেতেই শুরু করলাম। 5 দিন না খেয়ে আছি, খাবার নাই। নবীজির মেহমান বলে যখন ঘুমিয়ে পড়লাম, নবীজি স্বপ্নের মধ্যে একটি রুটি দান করলেন। আবুল খার একটা বলতেছেন, রুটি আমি খাওয়া শুরু করলাম। আবুল খার একটা বললেন, আমি যখন সজাগ হয়ে গেলাম, সজাগ হয়ে যাওয়ার পরে আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, স্বপ্নের মধ্যে যা দেখলাম বাস্তবে উঠে দেখি অর্ধেক রুটি আমার এখনো হাতের মধ্যে আছে। মোমেন ভাইরা আমার, কেমন রাসূলুল্লাহ তোমাকে আমাকে দান করছেন মাওলাই কারীম, একটু বুঝো, একটু চিন্তা করো, গবেষণা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে রুটি দিলেন। স্বপ্নের মধ্যে রুটি দেওয়ার পরে জীবিত অবস্থায় আবুল খার একটা বললেন, এমন স্বাদের রুটি আমি আমার জীবনে আর খাই নাই। মারহাবা বলে। আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকির করকে হুয়ে अल्लाह, जिकिर करके हुए अल्लाह, राहे जन्नत में चलो ला इलाहा। खूब गभीर मनोयोग देन भाईरा आमार। आपनि आमि रसूलके भालोबासते पारी नाई, ताजिम करते पारी नाई, मोहब्बत करे अनुसरण करे জান্নাতি হতে পারি নাই। আর একজন বৃদ্ধা মহিলা নবীকে কত ভালোবাসতেন শুনবেন, শুনবেন শুনবেন আপনারা ভাইরা আমার। উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, বুখারীর শরহা থেকে বলছি, কোনো বানানো কথা আমি বলি না, কিচ্ছা কাহিনী আমি জানিও না, সরাসরি কোরআন সুন্নাহ থেকে বলছি ভাইরা আমার। যখন উহুদের ময়দানে যুদ্ধ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে খবর ছড়িয়ে পড়ল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা রত্ন চিনলাম না। আজকে যিনি আমাদের মাঝে তাশরিফ রেখেছেন প্রধান মেহমান হিসাবে, আপনারা তার কদর বুঝলেন না। অবশ্যই চিনলে বুঝলে আসতেন। তিনি হচ্ছেন সে বাংলাদেশ সহ গোটা বিশ্বে যার নাতে রাসূল গায়, নাতে রাসূল জানে।
আপনারা শুনছেন না বিদায়ের বেলায় দিয়োগ দেখা শুনছেন আপনারা? হুজুর গিয়েছেন, মারহাবা বলবেন না? ডেকেলা ও রসুল আল্লাহ, হুজুর গিয়েছেন। হে রাসূল তোমায় ভালোবাসি, হুজুর গিয়েছেন। তার কণ্ঠ সারা বিশ্বে চিনে। আসলে সারসিনা দরবার তো খুলুসিয়াতের দরবার, সামনাসামনি আসে না, ফেইজে আসে না। হুজুরকে পাওয়া বড় কঠিন, আসলেই কঠিন। আপনি এখন ডায়েরি খোঁজ করবেন, একটা ডেট আপনি পাবেন না। আপনারা যে পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন এসে পড়ুন, কথা শুনবেন, প্রাণ ভরে আলোচনা শুনবেন, অবাক হবেন ইনশাআল্লাহ। আশা করি সকলে এসে পড়বেন। হবেন ভাইরা আমার কথা শেষ। হুজুর আলোচনা করবেন, বেশি সময় নেওয়া যাবে না। তো ভাইরা আমার, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিদর্শন করে পাঠালেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে আল্লাহ নিদর্শন বড় হলো 4টি নিদর্শন পৃথিবীর মধ্যে। তার মধ্যে হলো 1 নাম্বার হচ্ছে নবিয়ুল্লাহ, কালামুল্লাহ, সালাওয়াতুল্লাহ, বাইতুল্লাহ। জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, নবিয়ুল্লাহর পরিচয়, তার শান মান মর্যাদা, তাকে অনুসরণ যে করবে আল্লাহর কাছে সে তাকওয়াবান হিসাবে গ্রহণযোগ্য হবে। বলেন মারহাবা বলেন। যিনি রসুলুল্লাহকে মহাব্বত করবেন, তাজিম করবেন, ভালোবাসবেন, সে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর কাছে তাকওয়াবান হিসাবে গ্রহণযোগ্য হবে, নাজাত পাবে, মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিদর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবনে আঁকড়ে ধরে অনুসরণ করে কবরে যাওয়ার তৌফিক দিক বলি আমিন। আজকের মতো এখানে শেষ করছি। আউগুসালের কথাগুলো ভুল হলে মাফ করবেন।